পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রের দাবি আজকে খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। স্পষ্ট নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে বীরভূমের সোনালী বিবি সহ দুটি পরিবারের মোট 6 জনকে বাংলাদেশ থেকে এই রাজ্যে ফেরাতে হবে এবং এই ফেরানোর প্রক্রিয়া 4 সপ্তাহের মধ্যে সম্পূর্ণ করতে হবে বলে স্পষ্ট নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কি হলো আজকে আদালতে, কি বলল আদালত, জানবো, কথা বলবো। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। কি হলো সৌভিক, কি বলল কোর্ট? দেখো, মূল নির্দেশ যেটা তুমি বললে যে 4 সপ্তাহের মধ্যে এই পরিবারগুলির সদস্যদের ফিরিয়ে আনতে হবে, এই নির্দেশই মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চের তরফ থেকে দেওয়া হয়েছে। এখন তুমি জানো যে মূলত যে অভিযোগ করা হয়েছিল সেই অভিযোগের ভিত্তিতে এই মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত যায় এবং সুপ্রিম কোর্ট থেকে মামলা ফেরত পাঠানো হয় এবং ফেরত পাঠিয়ে বলা হয় যে কলকাতা হাইকোর্ট এই মামলার বিচার বিবেচনা করবে এবং তারা প্রয়োজনীয় নির্দেশ দেবে। ফলে সেই অনুযায়ী কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের এই নির্দেশ। এবং তুমি জানো যে এখানে মূল অভিযোগ এটা ছিল যে কার্যত বাংলা ভাষায় কথা বলার জন্য এবং পরিযায়ী শ্রমিক হওয়ার জন্য এই ব্যক্তিদেরকে কিন্তু জোর করে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে বা দেশের যারা প্রশাসনিক কর্তারা রয়েছেন তারা কিন্তু এদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছেন। মূলত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে। ফলে একেবারে স্পষ্ট করে বলা হচ্ছে যে যেহেতু বাংলা ভাষায় কথা বলছেন তাই এদেরকে বাংলাদেশি বলে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে। কিন্তু যখন তারা বাংলাদেশে যাচ্ছেন সেই সময় দেখা যাচ্ছে যে বাংলাদেশের প্রশাসনের তরফ থেকেও বলা হচ্ছে যে এরা ভারতেরই বাসিন্দা, এরা কোনোভাবেই বাংলাদেশের বাসিন্দা নয়। ফলত এই যে পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশ এবং ভারতবর্ষের মধ্যে নিয়ে একবার বাংলাদেশে পাঠানো হচ্ছে, পরের বার তাদেরকে আবার ভারতে ফেরত পাঠানো হচ্ছে, তারা কিন্তু অসুবিধার মধ্যে পড়ছেন। তারা বারবার বলছেন তাদের কাছে ভারতের যে পরিচয়পত্র হয় অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড বা অন্যান্য যে পরিচয়পত্রগুলো হয় সেই পরিচয়পত্রও আছে, কিন্তু শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে এদেরকে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে, যার ভিত্তিতে এই মামলা। এবং সেই মামলাতেই খুব স্পষ্ট করে বলে দেওয়া হচ্ছে 4 সপ্তাহের মধ্যে এদেরকে কিন্তু বাংলাদেশ থেকে আবার পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনতে হবে এবং কেন্দ্রীয় সরকারকেই এই কাজ করতে হবে। বেশ সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। দর্শকদের আরেকবার বলবো যে নির্দেশ আজকে স্পষ্ট দিয়েছে, পুশব্যাক করা হয়েছিল বাংলাদেশি তকমা দিয়ে সোনালী বিবি বীরভূমের বাসিন্দা সহ দুটি পরিবারের মোট 6 জনকে 4 সপ্তাহের মধ্যে কেন্দ্রকে তাদের ভারতে এই রাজ্যে ফিরিয়ে দিতে হবে। যাদের বাবারা দীর্ঘ 25-30 বছর ধরে দিল্লিতে কাজ করত, সেই সূত্রে তারা দিল্লিতে কাজ করতে গেছিল এবং দিল্লি পুলিশ এই 6 জনকে 24শে জুন হঠাৎ করে ধরে তোমরা বাংলাদেশি বলে এবং কোন রকম পশ্চিমবঙ্গ সরকারকে ইনফরমেশন করেনি এবং কোন রকম ভেরিফিকেশন করেনি এবং ভেরিফিকেশন না করে দুদিনের মাথায় মানে 26শে জুন সোনালী খাতুন এবং আরো 5 জনকে দিল্লি এফআরআরও এবং দিল্লি পুলিশ মিলে ইল্লিগাল ভাবে বাংলাদেশে মেরে পাঠিয়ে দেয়, পুশ আউট করে দেয়। এবং যখন ঘটনাটা আমরা জানতে পারি তখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা পুরোপুরি পরিবারের পাশে আইনতভাবে যা যা সাহায্য দরকার এবং আদার যা যা সাহায্য দরকার সব রকম করা হয়েছিল এবং দীর্ঘ আইনত লড়াই ছিল এবং আইনের প্রতি আমাদের আমাদের আস্থা ছিল। আজকে ক্যালকাটা হাইকোর্টের তরফ থেকে আজকে সোনালীদের ইস্যু নিয়ে আজকে রায় দিয়েছে। সে আপলোড হবে সন্ধ্যার মধ্যে আপলোড হয়ে যাবে। কিন্তু রায় যেটা বলা হয়েছে, দিল্লি পুলিশ এবং দিল্লি এফআরআরও যে ওদেরকে বাংলাদেশে পাঠিয়েছিল সেটা একদম ইল্লিগাল ছিল এবং পশ্চিমবঙ্গ সরকারকে কোন রকম ইনফরমেশন দেয়নি। তাই মাননীয় ক্যালকাটা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে 4 সপ্তাহের মধ্যে যেন তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করে কেন্দ্র সরকার। কেন্দ্রের যে দাবি আজকে ছিল এই পুশব্যাক নিয়ে, সেই দাবি খারিজ করে দিয়েছে। কেন্দ্রের ভূমিকার সমালোচনা করেছে কলকাতা হাইকোর্ট এবং পুশব্যাক যে করা হয়েছিল তাদের ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে 4 সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্ট। এবার সোনালী বিবির বাবা কি বলছেন একবার শুনুন। দিল্লির পুলিশে যেভাবে অন্যায় করে আছে, না জানি না জাজ করি একবার বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে, খুব অন্যায় কাজ করেছে। আমার বাড়িটা বাংলাদেশ নয়, আমার বাড়ি পার করে বীরভূম, না জাজ করি বাংলাদেশ পাঠিয়ে দিয়ে জেলে ভরা আছে। আপনার মেয়ের নাম? আমার মেয়ের নাম সোনালী, জামাইয়ের নাম দানেশ শেখ আর লাতির নাম সাবির শেখ। 3 জন আমার ভরা আছে জেলে। তো আমার হাইকোর্টকেও ধন্যবাদ আর মমতা ব্যানার্জি আর সামেরুল ইসলাম দুজনকে আমার ধন্যবাদ। সোনালী বিবি সহ বীরভূমের দুটি পরিবারের 6 জনকে
ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে রাজ্যে এবং এই দেশে ফিরিয়ে আনতে হবে 4 সপ্তাহের মধ্যে। কেন্দ্রকে এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন আপনাদের শোনাবো। লাগাতার তৃণমূল কংগ্রেসের তরফে এই অভিযোগ করা হচ্ছে যে বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে, পুশব্যাক করা হচ্ছে। আজকে যখন কলকাতা হাইকোর্টের এই নির্দেশ সামনে এসেছে তখন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কি বললেন তা নিয়ে দেখুন। যেভাবে বাংলাকে এরা পদে পদে নিপীড়িত, বঞ্চিত, শোষিত করে রাখতে চেয়েছে, এমনকি আপনারা আজকে দেখেছেন হাইকোর্টের একটা অর্ডারও এসছে যেখানে বীরভূমের একটা গর্ভবতী মহিলাকে এবং তার সাথে 6 জনকে বাংলাদেশি বলে ডিপোর্ট করে দেওয়া হয়েছিল। হাইকোর্ট আজকে অর্ডার দিয়ে বলেছে যে এফআরআর যে ডিপোর্টেশন সেটা সম্পূর্ণ অবৈধ, ওপেন কোর্টে বলেছে, এবং বলেছে 4 সপ্তাহের মধ্যে তাদেরকে ভারতবর্ষে ফিরিয়ে আনতে হবে। বাংলা দেখলে বলে দিচ্ছে বাংলাদেশ, বাংলায় কথা বললে বলছে এদের অ্যারেস্ট করতে হবে। আজকে বিদ্যাসাগরের জন্ম দিবস এবং তার সাথে হাইকোর্টের এই থাপ্পড়, আগে তো ক্ষমা চাওয়া উচিত। অর্থাৎ পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রের যে দাবি ছিল সেই দাবি আজকে খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সোনালী বিবি, বীরভূমের বাসিন্দা সোনালী বিবি সহ 2টি পরিবারের মোট 6 জনকে বাংলাদেশ থেকে এই রাজ্যে ফেরত নিয়ে আসতে হবে এবং 4 সপ্তাহের মধ্যে কেন্দ্রকেই এই কাজ করতে হবে বলে স্পষ্ট নির্দেশ দিয়েছে আজ কলকাতা হাইকোর্ট। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আঘাত। এবার ব্র্যান্ডেড বা পেটেন্ট ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের আমদানির ওপরে 100% শুল্ক চাপালো ট্রাম্প সরকার। 1 অক্টোবর থেকে নতুন শুল্ক কার্যকর হবে। সোশ্যাল মিডিয়ায় নতুন শুল্ক হারের কথা ঘোষণা করেছেন আমেরিকান প্রেসিডেন্ট। যতদিন আমেরিকায় ওষুধ তৈরি করা না হচ্ছে ততদিন পর্যন্ত চলবে শুল্ক ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার এই পদক্ষেপে চিন্তার ভাঁজ ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলিতে। এর সরাসরি প্রভাব পড়তে পারে ভারতের বাজারেও। আমেরিকা ভারত থেকে মোট 31% ওষুধ আমদানি করে। নতুন শুল্ক হারের ফলে দাম বাড়বে এই ভারতীয় ওষুধের, ফলে আমেরিকার বাজারে কমতে পারে ভারতে তৈরি ফার্মাসিউটিক্যাল পণ্যের চাহিদা। আমরা প্রায় 10 থেকে 12 বিলিয়ন ডলার ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস এক্সপোর্ট করি। তার অধিকাংশটাই ইউনাইটেড স্টেটসে এবং তার অধিকাংশটাই হচ্ছে জেনেরিক ফার্মাসিউটিক্যাল মেডিসিন। এই জেনেরিক ফার্মাসিউটিক্যাল মেডিসিনে এতদিন ধরে ভারতবর্ষের প্রায় একচেটিয়া আধিপত্য ছিল। এই যে আজকে যে ট্যারিফ আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিকে যার যদি সামনাসামনি করতে হচ্ছে, যদি ইন দ্য নিয়ার ফিউচার এর একটা সমাধান না হয় তাহলে ভারতীয় ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি নিকট ভবিষ্যতে খোঁড়াতে শুরু করবে। বিভিন্ন কারণে আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প ভারতবর্ষের ওপর তিতিবিরক্ত হয়ে আছেন। আমরা প্রথমত তার পছন্দ মতো ট্রেড এগ্রিমেন্টে সই করছি না। দ্বিতীয়ত আমরা তাকে পাকিস্তান যুদ্ধ বন্ধ করেছেন বলে কোনো কৃতিত্ব দিতে আমরা নারাজ।